আসসালামু আলাইকুম। স্টেট ফার্স্টে হচ্ছে লগ ইন করবেন। আমি লগ ইন থেকে একবারে দেখাই দিচ্ছি। ধরে নেন আপনি এই পেজে আসছেন, এই আসার পরে এখানে লগ ইন অপশন পাবেন। এইখান থেকে আপনি আপনার মেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইনে চাপ দিবেন। লগ ইনে চাপ দিলে এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে এটা হচ্ছে আপনার শপ আইডি, এটা হচ্ছে আপনার শপ আইডি। এই আইডিটা অবশ্যই পার্সেলের গায়ে লিখে দিতে হবে। এই যে আইডিটা, আপনার শপের নাম লিখবেন, লিখে এই আইডিটা পার্সেলের গায়ে লিখবেন প্রত্যেকটা পার্সেলের ক্ষেত্রে। এরপরে যেটা করবেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা থেকে দেখেন অ্যাড পার্সেল আছে, এখানে পিক আপ রিকোয়েস্ট আছে, এগুলো কিচ্ছু লাগবে না। এই পেমেন্ট রিকোয়েস্ট, এখানে পেমেন্ট রিকোয়েস্ট যখন আপনার টাকা জমা হবে, এই দেখেন চেক ব্যালেন্স আমার মাইনাস, আমি এটাতে সব টাকা তুলে নিচ্ছি, একটা রিটার্ন আসছিল ওই জন্য মাইনাসে আছে। এখানে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো অর্থাৎ এইখান থেকে আপনি কত টাকা জমা হয়েছে আপনি এটা বুঝতে পারবেন। আর পেমেন্ট রিকোয়েস্টে যদি চাপ দেন, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখানে ব্যাংক, বিকাশ, নগদ সব আছে। এখান থেকে আপনি রিকোয়েস্ট করবেন, আপনার অ্যাকাউন্টের টাকা জিরো হয়ে যাবে, ওরা 1 থেকে 3 কার্য দিবসের মধ্যে আপনার হচ্ছে ব্যাংকে টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে টোটাল ড্যাশবোর্ড, এর বাইরে কোনো কিছু লাগবে না, জাস্ট পেমেন্টটা দেখবেন। এই যে রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাড পার্সেল, এইখান থেকেও অ্যাড পার্সেল করতে পারেন, এইখান থেকেও অ্যাড পার্সেল করতে পারেন। ওকে, এখানে ফট কাস্টমার চেক করার একটা অপশন আছে। আপনি যাই হোক এই যে এইটাতে আসবেন ড্যাশবোর্ড, এরপরে অ্যাড পার্সেলে আসবেন। অ্যাড পার্সেলে আসলে এরকম একটা পেজ পাবেন। এই দেখেন ফোন নাম্বার, এটা হচ্ছে কাস্টমারের ডিটেলস। হ্যাঁ, পয়েন্ট ডেলিভারি আর হোম ডেলিভারি। যদি পয়েন্ট ডেলিভারি দেন অবশ্যই কাস্টমারকে ওই হাব থেকে প্রোডাক্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি, আপনি হোম ডেলিভারি সিলেক্ট করবেন। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, এইখানে কাস্টমারের নাম দিবেন, এইখানে কাস্টমারের অ্যাড্রেস দিবেন, এইখানে ডিস্ট্রিক্ট, এইখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এইখানে থানা সিলেক্ট করবেন। এইগুলা কিচ্ছু লাগবে না, এইগুলা কিছু লাগবে না এই দুইটা। এইখানে দেখেন সিওডি অ্যামাউন্ট, কত টাকায় পার্সেলটা সেল করছেন, ক্যাশ সহ মানে ডেলিভারি সহ। ধরেন একটা পার্সেলের দাম 1000 টাকা, আপনি সেল করছেন 1000 টাকায়, ডেলিভারি কস্ট 150 টাকা, তাহলে 1150 টাকা টোটাল দামটা এখানে লিখবেন। ইনভয়েস আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে। প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে হয়তো আপনি সর্বোচ্চ লিখে দিতে পারেন যে হচ্ছে আপনার কি প্রোডাক্ট, ফ্যান লিখে দেন, শেষ। না হলেও সমস্যা নেই। এখানে নোট, আপনি নোট লিখে দিতে পারেন, ফাস্ট ডেলিভারি বা ভেরি আর্জেন্ট, এরকম কিছু লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নেই। ওয়েট, অবশ্যই এইখানে ওয়েটটা দিতে হবে, আপনার পার্সেলের ওয়েট কতটুকু, সেটা হাফ কেজি হতে পারে, 0.5 দিয়ে দিবেন, হাফ কেজি হলে এইভাবে, 1 কেজি হলে 1 দিবেন। তবে নর্মালি প্রোডাক্টগুলো হাফ কেজি বেশিবার হোক। এরপরে আপনি সাবমিট দিবেন। আর যদি কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চান, কাস্টমারের কাছে আসে ওইটা আপনি এখন এক্সচেঞ্জ করে নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ বাটনটা টিক দিয়ে দিতে হবে। তাহলে আপনি যে পার্সেলটা পাঠাচ্ছেন আর একটা পার্সেলের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে আপনার এই পার্সেলটা। অর্থাৎ যখন কাস্টমারের কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে তখন এটার সাথে ওইটা এনে এক্সচেঞ্জ করে দিবে। এখন যদি আপনি সাবমিটে দেন, সাবমিটে দিলে আপনাকে একটা আইডি দিবে, ওই আইডিটা এমনটা হবে। হ্যাঁ, সব আইডি, সব আইডি দেওয়ার পরে আপনি ওই আইডিটা যদি কোনো কারণে কপি নাও করেন, আপনি এইখানে চলে আসবেন। এই দেখেন এইটাতে আসবেন, এটাতে আসার পরে এখানে দেখেন অল আছে, অলেতে আসবেন। অলে আসলে দেখেন ভিউ, এই ভিউতে যাবেন। আমি সেফটি পারপাসে কাস্টমারের ডিটেলসটা যাচ্ছি না, আমি একটু নিচেরটাতে দেখাই। এটাতে যদি আমি যাই, দেখেন এই যে এরকম টোটাল পার্টটা পাই যাবেন। এখানে পার্সেল আইডি পাবেন, এই পার্সেল আইডিটা প্রত্যেকটা পার্সেলের ক্ষেত্রে দিয়ে দিতে হবে। এইখানে আপনি হচ্ছে কাস্টমারের দেখেন অ্যাড্রেসে ডেলিভারি যাবে সেটা পেয়ে যাবেন, কত টাকায় ডেলিভার করছেন সেইটা। এক্সচেঞ্জ ছিল প্রোডাক্টটা, এই জন্য এটা এক্সচেঞ্জ আসছে। এখানে কুরিয়ারের ট্র্যাকিং A to Z সব পেয়ে যাবেন, এই যেগুলো কুরিয়ার ট্র্যাকিং, কখন দিয়েছেন, কোথায় কী অবস্থায় আছে। এইখানে ডেলিভারি ম্যানের নাম্বারটা পাবেন, যখন অ্যাসাইন হবে ডেলিভারি ম্যানের নামে তখন এই নাম্বারটা পাবেন। এর বাইরে যেগুলো আছে এগুলো এত দেখতে হবে না, কারণ এগুলো দেখলে অনেক প্রবলেম, হ্যাঁ, মাথার উপর দিয়ে যাবে। জাস্ট আপনি ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে এখান থেকেও অ্যাড পার্সেল করতে পারেন, এই যে দেখেন। অথবা আপনি ড্যাশবোর্ড থেকে এটাতেও অ্যাড পার্সেল করতে পারেন। অ্যাড পার্সেলে সব দিয়ে দেওয়ার পর কোনো আইডি কপি টপি করার দরকার নেই, যেই পেজে নিয়ে যা কেটে দিয়ে আপনি জাস্ট এইখানে আসবেন। এটাতে এসে অলে যাবেন, অলে গিয়ে প্রথম যে অর্ডারটা, এই যে দেখেন কাস্টমারের নাম থাকবে এইখানে, কাস্টমারের নাম সহ আপনি এখান থেকে এন্ট্রি দিবেন। আমরা নর্মালি স্টেট ফার্স্টে একটু কম লেনদেন করি, পাঠাতে বেশি করি। এই যে, আর আমার স্টেট ফার্স্টের আইডিও অনেকগুলো। আবার লগিংটা দেখাই দিচ্ছি। এখানে আসবেন, এখানে যাওয়ার পরে এই যে লগিং, এই যে দেখেন আমার কতগুলো আইডি। হ্যাঁ, যে আইডিতে যাবেন সেই আইডিতে দিয়ে এইভাবে লগ ইন করলেই হয়ে যাচ্ছে। আর এইখানে যাবেন অ্যাড পার্সেল, এখান থেকে এন্ট্রি দিবেন। এইখানে এসে কাস্টমারের হচ্ছে ট্র্যাকিং লিঙ্কটা বের করবেন। এই যে তো এইখানে গেলে, এই যে দেখেন এখানে গেলে কাস্টমার ট্র্যাকিং, এটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক। আমি লিঙ্কটা কপি করলাম, আমি যদি পেস্ট করি, এই যে দেখেন কাস্টমার ট্র্যাকিং লিঙ্ক। এটা সিওডি চার্জ ছিল 1000 টাকা, এটা ডেলিভার্ড হয়ে গেছে। দেখেন এখানে কবে ডেলিভার্ড হয়েছে, কোন ডেলিভারি ম্যান প্রোডাক্ট ডেলিভার করছে, সব এখান থেকে পেয়ে যাবেন। মূল বিষয় হচ্ছে এটাই। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।